বিখ্যাত সাহিত্যিক ও কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি ছন্দের বিখ্যাত কবিতা আজ আমি পাঠ করে শোনাব। কবিতা পায়ের তলায় সর্ষে। শুরু করছি। আমার বাবার ঠাকুরদাদা এক শুক্রবারে হঠাৎ যেন বদলে গেলেন বসে নদীর ধারে। আমার বাবার ঠাকুরদাদা দারুণ স্বাস্থ্যবান, একটি ধামা মুড়ির সঙ্গে 10টা লঙ্কা খান। গায়ের রংটি কালো হলেও রাগলে পরেই লাল, তন্ত্রমন্ত্র জানেন অনেক, নাচান কঙ্কাল। সেই তিনি এক দুপুরবেলা ঝামড়ে মাথার চুল বললেন, জীবনখানায় মস্ত বড় ভুল। একই বাড়ি একই উঠোন, মানুষজন চেনা, প্রত্যেক দিন সব কিছু এক ভাল লাগে না। শুয়ে শুয়ে দেওয়াল দেখা, দেয়াল নয়তো খাঁচা, খাই দায় আর বগল বাজায়, এর নাম কি বাঁচা। এই না বলে নৌকো খুলে জোয়ার জলে ভেসে আমার বাবার ঠাকুরদাদা গেলেন নিরুদ্দেশে। কোথায় গেলেন কেউ জানে না আর, সবাই বলে গেছেন তিনি 3 সাগরের পার। নূতন কোনো দ্বীপের মধ্যে বানিয়ে নিলেন দেশ, তিনিই রাজা তিনিই প্রজা, একলা আছেন বেশ। কেউ বা বলে গেছেন তিনি কিউবা হনুলুলু, এখন নতুন নাম হয়েছে কারভালো ভুলু। এক পাদ্রী ছবি দেখেই বললেন, কে ইনি, সুবিখ্যাত ভূপর্যটক বিলক্ষণ চিনি। রাশিয়াতে দেখেছি শেষ মাথায় পাগড়ি বাঁধা, লেলিন সাহেব আদর করে ডাকেন ঠাকুরদাদা। দ্বিতীয় মহাযুদ্ধে যখন পৃথিবী খান তিনি হিটলারের গোফে মেরেছিলেন টান। বৃদ্ধ তিনি হননি মোটেই মন্ত্রতন্ত্র বলে, অমর হয়ে আজও ঘোরেন সারা ভূমণ্ডলে। এমনটিও হতেই পারে হঠাৎ মনের সাধে তিনি প্রথম পা দিয়েছেন মঙ্গল আর চাঁদে। স্বপ্নে আমি দেখেছি সেই আজব মানুষটিকে, কেমন যেন অবাক চোখে তাকান আমার দিকে। ফিসফিসিয়ে বলেন, ওরে ঘরবন্দি খোকা, আরাম করে ব্যারাম করিস এমন তোরা বোকা। সারা জীবন কাটিয়ে যাবি নরম বিছানায়, এই দুনিয়া দেখবি যদি আমার সঙ্গে আয়। লাফিয়ে উঠি, কেউ নেই তো শুধুই অন্ধকার, বাতাসে তবু ফিসফিসানি শুনি বারংবার। সেদিন থেকে বনে পাহাড়ে নানান নদীর বাঁকে, পায়ের তলায় সর্ষে আমার খুঁজে বেড়াই তাকে। পায়ের তলায় সর্ষে আমার খুঁজে বেড়াই তাকে। পায়ের তলায় সর্ষে আমার খুঁজে বেড়াই তাকে।